বাঁকুড়ার 5টি বুথে ইভিএম এ বিজেপির ট্যাগ। অভিযোগ পেয়ে তৎপর নির্বাচন কমিশন। প্রাথমিক রিপোর্ট পেয়ে কমিশন কি জানিয়েছে, কোথায় ঠিক কি অভিযোগ রয়েছে, নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিচ্ছে, রুমা? দেখো, প্রথমে বলে রাখি যে অভিযোগ এসছে যে বাঁকুড়ার 56, 58, 60, 61, 62 নম্বর বুথে 5টি ইভিএম শুধুমাত্র বিজেপির ট্যাগ ছিল এবং এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিও দপ্তর থেকে একেবারে রিপোর্ট চাওয়া হয় এবং সেই প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে। এবং সেই রিপোর্টে কি বলা হচ্ছে? রিপোর্টে বলা হচ্ছে যে ইভিএম যখন কমিশনিং হয়, ইভিএম কমিশনিংয়ের সময় সেখানে রাজনৈতিক দলের পোলিং এজেন্ট হিসেবে একজন উপস্থিত ছিলেন, সেই জন্য তিনি অ্যাড্রেস ট্যাগে সই করেছেন। এই কমিশনিং কিভাবে হয়? যখন ইভিএম প্রস্তুতি হয়, প্রক্রিয়াকরণ সেটা কিন্তু শুরু হয়ে যায় একেবারে 10 থেকে 12 দিনের সময় লাগে। সেই কমিশনিংয়ের সময় একজন উপস্থিত ছিলেন পোলিং এজেন্ট, সেই জন্য তার সই করা রয়েছে সেই অ্যাড্রেস ট্যাগ। সেই ছবিও এসে পৌঁছেছে নির্বাচন কমিশনে। যেহেতু এটা প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে, পূর্ণাঙ্গ রিপোর্টও কিন্তু চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবং আরও একটা বিষয় বলে দিই, কিছুক্ষণ আগে যখন খবর দিচ্ছিলাম 210 নম্বর বুথ নন্দীগ্রামে, সেখানে সিও দপ্তর থেকে একেবারে লাইভ ওয়েবকাস্টে ধরা পড়ে যে একেবারে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে, যে ইভিএম বিভ্রাট কিনা সেটা জানতে চাওয়া হয়, কিন্তু সেক্টর অফিসার সেখানে পৌঁছেছে। জানতে পাওয়া যায় কি সেখানে ভিভিপ্যাটের সমস্যা ছিল। ভিভিপ্যাটের সমস্যার জন্যই ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছিল না। এবং আরও একবার জানিয়ে রাখি যে মহিষা দলের ঘটনায় সেখানে কিন্তু 5 জনকে আটক করা হয়েছে, সেই প্রাথমিক রিপোর্টও কিন্তু এসে পৌঁছেছে। এবং আরও একটি রিপোর্ট এসে পৌঁছেছে যেটা হচ্ছে ঝাড়গ্রামে যে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেটা মনে করা হচ্ছে খুন, এমনটাই কিন্তু রিপোর্টে বলা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে সেখানে রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না সেই খুনে, এবং মৃতের যে দাদা। পরবর্তী সময় আসবে। এই মুহূর্তে ঘাটালে ঠিক কি হচ্ছে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, 144 দ্বারা ঢুকতে পারবেন না। এই মুহূর্তে কিন্তু ঘাটালে কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্থানীয়দের এখানে বিক্ষোভ বলছে। দাদা, কি হয়েছিল? আমাদের শান্তিভাবে ভোট হচ্ছিল, ওই হিরণ এসতে আমাদের গোলমালটা বেশি করেছে। ও এসে কি জন্য এসেছিলেন এখানে? আমরা বহিরাগত নই, আমরা সারা দেশের বাসিন্দার। এখানে বাসিন্দার আমরা। ওই হিরণ এসতে আমাদের গোলমালটা সব করলো। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এখানে আমাদের শান্তিভাবে ভোট হচ্ছিল, হিরণ এসতে আমাদের গোলমালটা করলো। না, আমাদের বলছে তো আপনার তৃণমূলের তৃণমূলের বলি যাই বলি, আমরা কিসের? আমরা তৃণমূলের হোক যাই হোক, আমরা সে গোলমালটা করবে কেন আমাদের এখানে? ভোটারদেরকে আটকানো লোক না, আটকানো নয়, আমরা শান্তিভাবে ভোট দিচ্ছিলাম। আমরা ভোটার, আমরা ভোট দিতে পারছি না, ওর জন্য ভোট দিতে পারছি না। দেখতে পাচ্ছি একবার হিরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে চলেছেন। এইখান থেকে যে জমায়েত হয়েছে সেই জমায়েত হঠাৎ তিনি নিজে একেবারে রাস্তায় নেমেছেন এবং নেমে এখানে আপনি এতক্ষণ আটকাচ্ছিলেন, আপনার কোথা টিম? কোথায়? আমি এখানে এতক্ষণ ধরে এত কথা লোক ছিল, আপনার অফিসাররা কোথায়? কেন বলবো না? এতক্ষণ ধরে 144 ধারা রয়েছে, কিসের? আপনি তো লোক আটকালেন 144 ধারা, কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার 8 ঘন্টা পরে, আমি 8 ঘন্টা পরে আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আঙুল নামান, আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছে তখন চলে এসছে, এখানে যেই চলে এসছে তখন পিছনে পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনাকে কি বলে আপনার টিম কোথায়? আমার টিম আমার সঙ্গে। এখানে 144 দ্বারা এত লোক কেন? এখানে আপনিও তো নিয়ে ঘুরছেন এখানে কোথায়? কোথায় আমি লোক নিয়ে ঘুরছেন? কোথায়? কোথায় সরিয়ে দেওয়া হলো আপনাকে? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? এক্ষুনি আপনার লোক কোথায় লোক? কোথায় আমার লোক? আপনার লোককে সরানো কোথায় আমার লোক? এই তো বলুন, আমার লোকটা কোথায়? আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া। ঠিক আছে স্যার, আমার লোক তো মিডিয়া। আপনি চমকাবেন না আমাকে। আপনি চমকাচ্ছেন আঙুল তুলে, তখন থেকে আপনি আমাকে চমকাচ্ছেন। আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে। আপনি আমাকে একবার 1 ঘন্টা করে আটকে রেখে দিলেন। 1 ঘন্টা আটকে আপনি দেখুন, আসিফ সানি আপনি দেখান, আপনি 3টে কোনো ভায়োলেশন করিনি, আপনি 3টে কোনো ভায়োলেশন করি, ভায়োলেশন করলে আপনি আটকান আমাকে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে এনজয় করছে। হারমাত বাহিনীকে প্রশ্রয় দেওয়া একটাই পুলিশের কাজ। পুলিশ চলে এসে এবার আমি চলে যাবো এখান থেকে, হারমাত বাহিনীকে বলবে যাও বুথটা আটকে দাও, জ্যাম করে দাও। পুলিশ কি কোনো ব্যবস্থা নিল?
তারা কারা? তারা তৃণমূলের হারমাত বাহিনী। আমরা দেখতে পেলাম হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে এখানে উপস্থিত আনন্দপুর থানা, কেশপুর বিধানসভা আনন্দপুর থানার যিনি ওসি রয়েছেন, ওনার সঙ্গে একেবারে তীব্র বাদানুবাদে তিনি জড়িয়ে পড়লেন হিরণ চট্টোপাধ্যায়। এবং এই যে জায়গা রয়েছে আনন্দপুর থানা এলাকা কেশপুর বিধানসভার, সেখানে এইখানে একটি মাছের দোকান ছিল এবং অনেকেই বলেন তারা মাছ কিনতে এসেছিলেন। দাদা এখানে কি জমায়েত ছিল অনেকক্ষণ ধরে? না না না, জমায়েত কোথায়? মাছ কিনতে এসেছিল জমায়েত। এখানে একটাই দোকান আপনার খোলা আছে? না, দুটো, সব দোকানই খোলা আছে, দোকান খোলা। যেটা দরকার মাছে, যেটা দরকার মাছ কিনতে আসতে পারে না মানুষ, ওইটা যদি দেখে লোক যদি বলে জমায়েত, সেটা কি জমায়েত বলে? চলে যাচ্ছে গাড়ি। আবারও দেখবো হিরণ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বুথের দিকে যাচ্ছেন, বলছেন যে ভোটারদেরকে আটকানো হচ্ছে বলে, এবং একজন ভোটারকে নিয়ে তিনি এই মুহূর্তে যে বুথ সেই বুথের দিকে যাচ্ছেন এবং থানার যিনি ওসি রয়েছেন ওনার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন। এবং এর আগেও যেমনটা দেখেছিলাম ঠিক নির্বাচনের আগে যে পুলিশের সঙ্গে যেমন বাদানুবাদে তিনি জড়িয়েছিলেন, ঠিক একই রকমভাবে আজকেও দেখলাম পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন।